ক্লিয়ার করব। আজকের ক্লাসে আমরা কিছু ডাউট ক্লিয়ার করব, আর আমি যে দুটো থিওরি বাকি গেছে তার মধ্যে ট্রিপল প্রোডাক্টটা আজকে কমপ্লিট করব। খুব সহজ জিনিস, আর তোমাদের কিছু প্রবলেমস করাবো। এটা হচ্ছে আজকে আমাদের টাস্ক। আর আমাদের যেটা বাকি রয়ে গেছে সেটা বাকি রাখবো এখনো পর্যন্ত, সেটা হচ্ছে খুব সহজ, কিন্তু একটা গোটা ক্লাসে করালে দুটো এক্সাম্পল দিয়ে করাতে পারবো। নেক্সট ক্লাসে করাবো। সেটা হচ্ছে যে তোমাদের ভেক্টর বিভাজনের মাধ্যমে ভেক্টর যোগ। থাক, অসুবিধা নেই। তো প্রথম যে প্রবলেমটা, সেটা সাইদা যেটা বললো সেটা সম্বন্ধে আমরা শুরু করছি, তারপর প্রিয়ন্তনের কিছু প্রবলেম আমরা অ্যাটাক করব। হুম, তো দেখে নিই আপাতত কি প্রবলেম বলছে। ওকে, এনিওয়ে ফার্স্ট যে প্রবলেমটা সেটা তোমাদেরকে জিজ্ঞাসা করি। প্রবলেম নাম্বার 1, দেখো এ এবং বি দুটি ভেক্টর। এটা তোমাদের সাথে নিশ্চয়ই ডিসকাস করেছিলাম। এবার ধরো বলেছে যে, এবার প্রশ্ন করেছে এ ক্রস বি এবং এ ভেক্টরের মধ্যে কোণ কত। অপশান দিয়েছে ধরে নাও 0 ডিগ্রি, অপশান বি আছে 90 ডিগ্রি, অপশান সি হচ্ছে 45 ডিগ্রি, অপশান ডি হচ্ছে 180 ডিগ্রি। বলো দেখি এটা কি অ্যান্সার হতে পারে। সবাই বলছো 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি বলছো? তার কারণ হচ্ছে এ ক্রস বি ভেক্টরটা, এ ক্রস বি যদি আমরা ভেক্টরটা দেখি, এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে এ ক্রস বি হচ্ছে এই রকম ডাইরেকশনে এ ক্রস বি হবে। সরি, এটা যদি তোমার এ হয়, ধর এ ক্রস বি ভেক্টর যদি আমি বলি, তাহলে এইটা এই ডাইরেকশনে তখনই হবে যখন এইটা তোমার এ ভেক্টর হবে আর এইটা তোমার বি ভেক্টর হবে। তাহলে এটা হচ্ছে বি এর সাথেও 90 ডিগ্রি কোণ করে আছে, এটা এ এর সাথেও 90 ডিগ্রি কোণ করে আছে। এবার আমরা এর মধ্যে আলোচনা করেছিলাম যে অ্যাঙ্গেল, এটা তো হলো অপশন বি, হলো আমাদের রাইট অ্যান্সার, অপশন বি। তার সাথে সাথে দেখো, যদি আমি কোশ্চেন করি যে এ ক্রস বি এবং এ প্লাস বি এদের মধ্যে কোণ কত, তাহলে এটাও এটাও 90 ডিগ্রি হবে। তাহলে সাইদা কি দেওয়া ছিল ওখানে, 180 ডিগ্রি। তাহলে ওটা ভুল দেওয়া আছে। দেখো কিছু কিছু বইয়ে কি বলেছে বলো, কি বুঝতে পারলাম না বলো, কিসের না না না, তা কেন হবে, তা কেন হবে, সেটা তো একদমই হবে না। দেখো এটা আমরা আলোচনা করছি এ ক্রস বি এবং বি ক্রস এ, এদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে, একদম 180 হবে। ঠিক, 180 হচ্ছে। এবং এই যে আমরা দক্ষিণাবর্তী বামাবর্তী দুটোই বলতে পারি, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এ ক্রস বি এবং বি ক্রস এ, এরা পরস্পর কি ধরনের ভেক্টর, এরা হচ্ছে এরা হচ্ছে বিপরীত ভেক্টর। তাহলে এ ক্রস বি এবং বি ক্রস এ, এরা হচ্ছে বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর কখন হয়, বিপরীত ভেক্টর তখনই হয় যখন যাদের, একদম তাই, মান যখন একই হয় আর দিক যখন এক্স্যাক্ট বিপরীত হয়, এক্স্যাক্ট বিপরীত হয়।
এক্স্যাক্ট বিপরীত যদি হয়, তাহলে দুটো ভেক্টর যদি এক্স্যাক্ট বিপরীত হয়, একটা এইদিকে হলো একটা এইদিকে হলো, তখন এদের মধ্যে তো অ্যাঙ্গেল 180 ডিগ্রি হবে। সো ইট ইজ রাইট, এর মধ্যে কোনো ভুল নেই। ক্লিয়ার? ওকে, দেখো যেগুলো কার্ড দেওয়া আছে সেগুলো তো ওকে, আমি ওগুলোর মধ্যে থেকে কিছু বেছে বেছে করে দিচ্ছি। দেখো 22-এরটা, তোমাদের কোন বইয়ের এমসিকিউ 22 আমি জানি না, তবে এখানে নতুন হোক পুরনো হোক একটা 22-এর অঙ্ক আছে। কি দেওয়া আছে অঙ্কটা আমি লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। পি এবং √2p ভেক্টর দুটির লব্ধি, ভেক্টর দুটির লব্ধি বৃহত্তরের সাথে বৃহত্তরের সাথে থিটা কোণে আনত। এবার বলেছে দেখাও, বা তবে বলো থিটা সমান কত হবে। এখানে অপশন দিয়েছে, একটা অপশন বলেছে π/4, অপশন বি বলেছে π/3, অপশন সি বলেছে π/6, অপশন ডি বলেছে π/2। এটা কি হতে পারে, কি কিভাবে আমরা করব এটাকে? দেখো একটা ভেক্টর হচ্ছে পি ভেক্টর, মানে এর মান হচ্ছে পি, আর একটা হচ্ছে, বলো, একদম। তো তাতে আমরা কি করে এটাকে ক্যালকুলেট করব বলো। দাঁড়াও, কোশ্চেনটা আর কিছু দিয়েছে। পি এবং √2 দুটি ভেক্টরের লব্ধি বৃহত্তরটির সাথে থিটা কোণে আনত। দেখাও যে, ও আচ্ছা, থিটা গ্রেটার দ্যান ইকুয়াল টু এখানে দিয়েছে, নট গ্রেটার দ্যান ইকুয়াল টু দিয়েছে। ইকুয়াল টু দেয়নি, নট গ্রেটার দ্যান ইকুয়াল টু কত হবে, কি করে করবো এটা? প্রথমটা কি আমার বার করার দরকার আছে? কোনো দরকার নেই। তাহলে আমরা এইখানে দিয়েছে √2p এর সাথে লব্ধিটা ধরে নাও থিটা কোণে আছে। তাহলে আমরা এখান থেকে ডিরেক্ট লিখতে পারি ট্যান থিটা সমান কার সাথে কোণ করেছে, √2p এর সাথে কোণ করেছে, তাহলে এখানে √2p লিখে দিলাম। আর উপরে আমরা লিখবো পি সাইন, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল যদি তোমার আলফা হয়, তাহলে পি সাইন আলফা প্লাস পি কস আলফা ট্যান আলফা সমান। এইবার ধরে নাও এটা নট গ্রেটার দেন ইকুয়াল টু বলেছে, নট গ্রেটার দেন ইকুয়াল টু, তার মানে ট্যান থিটা সর্বোচ্চ মান চেয়েছে না মিনিমাম মান চেয়েছে। যদি ধরে নাও কেউ বলে থিটা নট গ্রেটার দেন ইকুয়াল টু এ, তার মানে এই এটা থিটার সর্বোচ্চ মান না সর্বনিম্ন মান? কেন? নট গ্রেটার দেন ইকুয়াল টু এ, তার মানে এটা হচ্ছে, এ হচ্ছে সর্বোচ্চ মান, তার মানে থিটা সর্বোচ্চ মান। তাহলে এরকম কেস যদি বলে, দেখো একটু ভালো করে ভেবে দেখো, থিটা এ এর চেয়ে বড় নয়, তার মানে থিটার মান এ এর চেয়ে ছোট।
কথাটা বোঝা গেল? এখানে এটার মানে হচ্ছে থিটা এর মান এ এর চেয়ে বড় নয়। তাহলে থিটার ম্যাক্সিমাম মান যেটা হবে সেটা লেস দ্যান এ হবে। যেহেতু ইকুয়াল টু হচ্ছে না, তাহলে লেস দ্যান এ হবে। এটা কি বোঝা গেল? হ্যালো, এটা কি বোঝা গেল? তাহলে এ এর চেয়ে বড় নয়। এবার এ এর ম্যাক্সিমাম মান কি হবে? এটার ম্যাক্সিমাম মান কখন হবে? যখন লব বড় হবে, হর ছোট হবে। যখন লব বড় হবে, হর ছোট হবে, তখন এটা ম্যাক্সিমাম হবে। তাহলে লব বড় হলে কত হবে বলো? আলফার মান কত বসাবো? 90 ডিগ্রি বসাবো। তাহলে দেখো লব কত হচ্ছে, আলফার মান যদি 90 ডিগ্রি বসায় তাহলে কত হবে? সাইন 90 মানে হচ্ছে পি হবে, আর নিচেরটা হয়ে যাবে 0। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা পাবো এটা হচ্ছে পি বাই রুট টু পি, মানে হচ্ছে আহ এখানে এটা বলে দিচ্ছি, ট্যান থিটা সমান হচ্ছে পি সাইন আলফা ডিভাইডেড বাই রুট টু পি প্লাস পি কস আলফা। তাহলে যদি আমি আলফাটাকে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে ধরি, তাহলে সেক্ষেত্রে আমাদের ডান পক্ষ যেটা, তার ম্যাক্সিমাম মান কত হবে? ডান পক্ষের ম্যাক্সিমাম মান কত হবে? তখন আমি করব সাইন আলফা সমান হচ্ছে 1, লবটাকে বড় করলাম, এটাকে বেশি করব, আর এই নিচেরটাকে কম করব। তাহলে 0 to 90 ডিগ্রির মধ্যে কম করলে এটা 0 হবে। তাহলে তখন কস আলফা সমান হচ্ছে 0। আমরা দেখি অপশানে কি আসছে। তাহলে সেক্ষেত্রে ট্যান থিটা সমান আসছে পি বাই রুট টু পি, কারণ এটা 1 হয়ে গেল, এটা 0 হয়ে গেল। তার মানে এটা হচ্ছে 1/√2। 1/√2 মানে কি? 0.707 এরকম আসে। তাহলে সেক্ষেত্রে ট্যান থিটার মানটা কত হতে পারে? দেখ, ট্যান ট্যান পাই/4 যেটা, সেটা হচ্ছে 1 অপশানে। ট্যান পাই/4 মানে তো 45 ডিগ্রি, এটা জানো তো? পাই/4 মানে 45 ডিগ্রি। পাই মানে পাই রেডিয়ান সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে পাই/4 মানে 45 ডিগ্রি, তাহলে ট্যান 45 ডিগ্রি মানে 1। তারপরে দিয়েছে ট্যান পাই/6 মানে কত? এটা পাই/6। পাই/3 মানে কত? পাই/3 দিয়েছে। পাই/3 মানে ট্যান 60 ডিগ্রি, তার মানে √3 সমান হচ্ছে 1.732। তাহলে দেখো এগুলো সব বেশি বেশি হচ্ছে। আর একটা দিয়েছে ট্যান পাই/2, মানে এটা হচ্ছে ইনফিনিটি। আর একটা দিয়েছে ট্যান পাই/6, মানে হচ্ছে ট্যান 30 ডিগ্রি, সেটা হচ্ছে 1/√3, মানে হচ্ছে 1/1.7। সো এই যে 1.7 যেটা হচ্ছে, এটাই কেবলমাত্র কম মানের হচ্ছে, এর সাথে সাথে ম্যাচিং হচ্ছে, বাদ বাকিগুলো অনেক বেশি হচ্ছে। তো অপশন দেখতো কি দেওয়া আছে 22-এরটা। অপশন এ 5/4। তাহলে আমরা দেখে নিই এটা 5/6টা ছোট হয়ে যাচ্ছে কিনা দেখি। তাহলে দাঁড়া, সবগুলো লিখি। তাহলে আমরা পেলাম কত? আমরা পেলাম ট্যান থিটা সমান হচ্ছে 0.7, ট্যান পাই/4 পেলাম আমি 1, ট্যান পাই/3 এটা সমান পেলাম √3 সমান হচ্ছে 1.7, ট্যান পাই/2 হচ্ছে অসীম, ইনফিনিটি, আর ট্যান পাই/6 মানে হচ্ছে 1/√3। 1/√3 মান কত হচ্ছে বলতো? 1/1.7। তার মানে 1.7 যদি করি, এটা হচ্ছে 17, ধর এটা দশমিক তুলে দিলাম, শূন্য হলো,
তাহলে পয়েন্ট বসালে 100 হবে, 17 6 102, 17 5, ও আচ্ছা 17 5 85 এবং সামথিং 8 ফেট কিছু একটা হবে। তাহলে এটা বোঝা গেল যে এটা বাদ গেল, কারণ আমার অ্যাকচুয়াল মান হচ্ছে, আমাদের কি বলেছে যে থিটা নট গ্রেটার দেন ইকুয়াল টু সামথিং, থিটা এটার থেকে তো গ্রেটার দেন ইকুয়াল টু হয়ে গেল, তার মানে এই অপশনটা বাদ গেল। তার চেয়ে বড় যেটা সেটা হচ্ছে এইটা, এটা পড়ে থাকলো। এটা একটু ট্রিকি কোশ্চেন হয়েছে, নট গ্রেটার দেন ইকুয়াল টুর জন্য তোমাদের একটু হয়তো ট্রিকি লাগতে পারে, কিন্তু ঘটনাটা হচ্ছে এইটাই যে আমরা প্রথমে দেখব ট্যান থিটার ম্যাক্সিমাম মান কত হয়, এবার এই অ্যাঙ্গেল গুলো বসিয়ে দেখব কোনটার চেয়ে বেশি হচ্ছে। যেমন এটা 0.58, যেটা সেই 0.58 কিন্তু কম এটার চেয়ে, তার মানে এই অপশনটা কিন্তু বাদ গেল। আর একটা হচ্ছে 0.7 এর চেয়ে বেশি, তার মানে ট্যান থিটার ভ্যালু, তার মানে ট্যান থিটার ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল টু হবে না ট্যান পাই/4, এগুলোও হবে না, কিন্তু অ্যাটলিস্ট এটা হবে না। তাহলে থিটা গ্রেটার দেন ইকুয়াল টু হবে না পাই/4। এটা কি বোঝা গেল? বা এটা আমি, আমার তো ঠিক ক্লিয়ারলি আমি আইডিয়া করতে পারছি না, তবে এইটা হচ্ছে না এটা শিওর, এটা হবে না নট গ্রেটার দেন ইকুয়াল টু। এবার এক যদি ধর না হয়, তাহলে 1.7টা না হওয়ারই চান্স আছে, ইনফিনিটির চেয়ে ছোট হবে, এটা তো অলওয়েজ ট্রু হওয়ার কথা, ইনফিনিটির চেয়ে তো কোনোদিনই বড় হবে না। সুতরাং প্রবলেম গুলো, এই অপশন গুলো যেগুলো দিয়েছে তার মধ্যে থেকে ইনফিনিটি অপশনটা তো সবসময় থাকবে, এটাও রাইট, কিন্তু এইটা হচ্ছে সব থেকে ক্লোজেস্ট রাইট, ছোটদের মধ্যে সব থেকে রাইট, মেবি সেই কারণে সেই অ্যান্সারটা দিয়েছে। তো এটা আমি আবার রিথিঙ্ক করব, আমি এটা দেখবো, এটা তুলনামূলকভাবে তোমাদের জন্য ট্রিকি প্রবলেম হলো, এটা দেখিস, এটা ওরা অ্যান্সারে কিরকম কি করেছে সেটা দেখিস, আমিও দেখে নেবো বা একবার পাঠিয়ে দিস, তারপর আমরা আবার এটাকে আবার আলোচনা করবো। ওকে, ঠিক আছে। হ্যাঁ, সে দেওয়া থাকবে না তো, সেটা হচ্ছে ব্যাপার। তবে পাই/4 অ্যান্সার ইজ রাইট, পাই/3 অ্যান্সার ইজ অলসো রাইট। নট গ্রেটার দেন ইকুয়াল টু মানে কি, তুই ধর যদি বলে পাই/4 এর চেয়ে বেশি হবে না, তাহলে পাই/3 এর চেয়েও তো বেশি হবে না, তাহলে তো পাই/2 এর চেয়েও বেশি হবে না। কিন্তু এটা ঠিক যে পাই/6 এর চেয়ে বেশি হবে, তাহলে পাই/6 অপশনটা কেবলমাত্র বাদ যাচ্ছে, বাদ বাকি তিনটে অপশন কিন্তু থাকছে। হ্যাঁ বলো, বলো। হ্যাঁ, হ্যাঁ, না না, এবার দেখ এখানে ট্যান থিটার মানটা 707 বেরিয়েছে, কিন্তু আমার যেখানে এখানে চাপ লাগছে যে ট্যান থিটার মান 0.7, এটা আমাদের ধর আমরা দেখলাম ম্যাক্সিমাম 0.7 হতে পারে, তার মানে ম্যাক্সিমাম যদি 0.7 হয়, তাহলে 0.58 এর চেয়ে বেশি হচ্ছে, তার মানে এই অপশনটা বাদ চলে গেল, এ বাদ। কিন্তু 0.7 যে নাম্বারটা সেটা লেস দেন 1.7, যে নাম্বারটা ইট ইজ লেস দেন 1.7, আবার 0.7 যে নাম্বারটা ইট ইজ লেস দেন ইনফিনিটি। তো এই তিনটেই কিন্তু কোনোভাবে আমি অপশনে একদম কেটে দিতে পারি না, কিন্তু যদি বলতো মিনিমাম কোন ভ্যালুর জন্য হবে না, তাহলে সেক্ষেত্রে পাই/4 যে অ্যান্সারটা ওরা দিয়েছে ইট ইজ ট্রু, কিন্তু এই অপশনগুলোও কিন্তু কোনোভাবে বাদ দেওয়া যাচ্ছে না, এই অপশনগুলোও কিন্তু কোনোভাবে বাদ দেওয়া যাচ্ছে না, দে আর ইকুয়ালি ট্রু, এগুলোও সমানভাবে সত্য। ঠিক আছে, আমি এদের এই কোশ্চেনটা একটু ডাউটফুল রইলো, কিন্তু কোশ্চেনের অ্যান্সার যেটা দেওয়া আছে সেই অ্যান্সার কিন্তু ভুল নয়। আর এই নট গ্রেটার দেন ইকুয়াল টুটাকে আমি প্রথম ইকুয়াল টু ভেবেছিলাম বলে তোমাদেরকে এই ট্রিকি কোশ্চেনটা প্রথমে দিয়েছিলাম। এনিওয়ে, তারপর এটা দেখো,
চলে যায় একটু উল্টো দিকে 13, তোমাদের বইয়ে যে 13 নম্বরের কোশ্চেন কি বলেছে দেখ, বলেছে 10 নিউটন মানের পাঁচটি বল একই তলে একই বিন্দুতে ক্রিয়াশীল, একই তলে একই বিন্দুতে ক্রিয়াশীল, পাশাপাশি দুটি বলের মধ্যবর্তী কোণগুলি সমান হলে এদের লব্ধির মান কত হবে? পাশাপাশি দুটি বলের মধ্যবর্তী কোণ সমান হলে এদের লব্ধির মান কত হবে? এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায়, এই সামনের প্রথম যে পরীক্ষায় সেই পরীক্ষায় আসবে। অ্যান্সার দিয়েছে 0, অপশন বি দিয়েছে 10 নিউটন, অপশন সি দিয়েছে 20 নিউটন, অপশন ডি দিয়েছে 10√2 নিউটন। এটা কে বলো, তোমাদের কোনো গেস আছে? একটা বিন্দু আছে, তার উপর 5টা বল ক্রিয়াশীল, এবং বলেছে এই যে 5টা ফোর্স তারা এমন ভাবে ক্রিয়াশীল যে এদের এই কোণটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে, তাহলে এটাও থিটা হবে, এটাও থিটা হবে, এটাও থিটা হবে। জিজ্ঞেস করেছে এই যে বলগুলো আমি প্রয়োগ করলাম, F1, F2, F3, F4, F5, এই যে বলগুলো প্রয়োগ করলাম সবারই মান কত? 10 নিউটন। তাহলে এখানে এই যে বিন্দুটা আছে এখানে লব্ধি বলের মান কত হবে? এনি গেস? একদম 0 হবে। কেন 0 হবে? তার কারণ যদি খুব ঠান্ডা মাথায় ভাবিস তাহলে দেখ, আমি F1টাকে ধর এরকম রাখলাম, F2টাকে এইদিকে তুলে দিলাম, F3টাকে এইদিকে তুলে দিলাম, F4টাকে এইদিকে তুলে দিলে F4 F5টা এরকম হয়ে যাবে। ভালো করে ভেবে দেখো, এখান থেকে F1টাকে এটাকে ধরলাম, এটাকে F2 ধরলাম, একটু বেঁকিয়ে দিয়েছি পুরো সিস্টেমটাকে, F3টাকে এটা ধরলাম, এটা F4 ধরলাম, এটা F5 ধরলাম, তাহলে এটা একটা বদ্ধ বদ্ধ পঞ্চভুজ তৈরি করা যাচ্ছে, এটাকে সুষম পঞ্চভুজ। তাহলে যদি পুরোটাই একই ক্রমে হয়ে যায়, সবটাই তো একই ক্রমে, একই ক্রমে যদি আমি যোগ করে দিই সবাইকে, তাহলে তাদের যোগফল হবে 0। এটা 0 হবে। কোনো ডাউট আছে? বুঝতে অসুবিধা হলে বল। 6 নম্বর বাহু দিয়ে, কারণ ওটা মিল, সবগুলোর মান একই, যদি মান একই হয় তাহলে সুষম পঞ্চভুজ হয়ে যাচ্ছে, একদম সুষম পঞ্চভুজ হচ্ছে। এখানে দেখ না, এই যে অ্যাঙ্গেল গুলো, থিটার মান কত হবে বল? থিটার মান কত হবে? তাহলে 72 ডিগ্রি করে হচ্ছে, 360 ডিগ্রি বাই 5 করলে 72 ডিগ্রি হবে। এবার আমাকে বল এই পঞ্চভুজের অন্তঃকোণের সমষ্টি কত? তাহলে আমরা এখানে দেখতে পেলাম থিটা সমান 72 ডিগ্রি। এবার এখানে একটা পঞ্চভুজ হলো, সাপোজ এরকম পঞ্চভুজ হলো, এরকম তো হবে না, সরি ভুল হলো, এরকম হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের এইটা যদি পঞ্চভুজ হয় তাহলে এই ভেক্টরটা আর এই ভেক্টরটার মধ্যবর্তী কোণ কোনটা? নিশ্চয়ই এইটা হবে। এই ভেক্টরটা আর এই ভেক্টরটার মধ্যবর্তী কোণ কোনটা?
এইটা হবে। এই ভেক্টরটার মধ্যবর্তী কোণ কোনটা? এটা হবে। এই ভেক্টরটার সাথে এই ভেক্টর মধ্যবর্তী কোণ এটা হবে। কেন এরকম আঁকলাম? কেন এরকম হবে? কারণ ভেক্টরের মধ্যবর্তী কোণ মানে কি? ইনিশিয়াল পয়েন্ট মেলাতে হবে। তাহলে দেখ, আমরা জানি সুষম পঞ্চভুজ যদি হয়, সুষম পঞ্চভুজ যদি হয়, তাহলে তার প্রতিটি অন্তঃকোণের মান কত হবে? প্রতিটি অন্তঃকোণের মান কত হবে? আমি লিখতে পারি মোট অন্তঃকোণের মান, মোট অন্তঃকোণের মান বাই 5। তাহলে এবার বলো তো দেখি, এন, না, বলো তো দেখি অন্তঃকোণের মান কত হয়? অন্তঃকোণের মান কত হয়? এন বাহু যদি হয়, তাহলে তার মোট অন্তঃকোণ কত হয়? মোট অন্তঃকোণের মান কত হয়? কে বলতে পারবে? এন যদি বাহু হয়, সেরকম যদি বদ্ধ বহুভুজ হয়, এন বাহুর বদ্ধ বহুভুজ যদি এরকম যেমনই হোক না কেন, তার মোট অন্তঃকোণের সমষ্টি কত হবে? সমষ্টি 2 ইন্টু n-2 ইন্টু 90 ডিগ্রি। এটা কি হয় না হয় না? কিরে ভুলে গেছিস? 9-এ না 10-এ ছিল এটা? এইটে ছিল, তার জন্য ভুলে গেছিস। 3 বছর হয়ে গেছে তো। কিন্তু মনে রাখবে, কোনো জিনিস, সব জিনিস কিন্তু পরবর্তীকালে কাজে লাগে। 2 ইন্টু n-2 ইন্টু 90 ডিগ্রি কেন হয়? তার কারণ হচ্ছে, যখন আমরা প্রথম ত্রিভুজ করব, তখন বাহু হচ্ছে n=3। তখন কিন্তু আমরা একটা মানে তোমার ত্রিভুজ বানাতে পারি একটা ত্রিভুজ দিয়ে। আর বর্গক্ষেত্র বা চতুর্ভুজ যদি আমরা নিই, তাহলে সেক্ষেত্রে দুখানা ত্রিভুজ বানাতে পারি। আর ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। তাহলে 2 × 90 মানে 180 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে যদি 5 হয় এন এর মান, এন সমান যদি 5 হয়, তাহলে মোট অন্তঃকোণের মান কত হবে? মোট অন্তঃকোণ কত হবে বল? 2 × 3 × 90 ডিগ্রি, 540 হবে। তাহলে প্রতিটি অন্তঃকোণ কত হবে? 5। 5খানা কোণ আছে, এরকম 1খানা, 2খানা, 3খানা, 4খানা, 5খানা। সুষম যেহেতু, সবকটা সমান হবে। তাহলে প্রতিটি অন্তঃকোণ সমান হবে 2 × 3 × 90 ডিগ্রি বাই 5 সমান কত দাঁড়ায় বলো? 5 × 18 = 90, 18 × 6 = 108। তাহলে 108 ডিগ্রি হয়ে গেল, দেখো ক্যালকুলেশন করলে। 5, 18, 90, 18 ডিগ্রি, আর 18 × 6 = 108 হচ্ছে। তাহলে তুমি বলো, প্রতিটি অন্তঃকোণ যদি 108 ডিগ্রি হয়, প্রতিটি বহিঃকোণ কত হবে? তাহলে এইগুলো যদি 108 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেল কত হবে? তাহলে 72 ডিগ্রি ম্যাচ করে গেল না করে গেল না? তাহলে নিশ্চয় এটা পুরো বদ্ধ একটা পঞ্চভুজ হবে। প্রিয়ন্তন, এটা তোর অ্যান্সার দিলাম। সুষম পঞ্চভুজের প্রতিটি অন্তঃকোণের মান 108 ডিগ্রি যদি হয়, মানে 108 ডিগ্রি হয়, তার জন্য প্রতিটি বহিঃকোণের মান হবে 72 ডিগ্রি। 72 ডিগ্রি যদি অ্যাঙ্গেল হয়ে থাকে, তাহলে অবশ্যই সেটা একটা বদ্ধ পঞ্চভুজ হবে। আর বদ্ধ পঞ্চভুজে যদি বাহুগুলো সব একই ক্রমে হয়, তাহলে সবারই যোগফল হবে 0। এটাকে আমরা নানা রকম ভাবে ব্যাখ্যা করতে পারি। ওকে, নেক্সট। নেক্সট দেখো, 14। 14 এরটা বলেছে, একটি বল পি অপর একটি বল পি এর সঙ্গে 20 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 20 ডিগ্রি কোণ উৎপন্ন করে।
বল দ্বয়ের লব্ধি কি হবে? অপশন দিয়েছে লব্ধি হবে, অপশন এ দিয়েছে পি কস 20 ডিগ্রি, অপশন বি দিয়েছে 2p cos 20 ডিগ্রি, অপশন সি দিয়েছে 2p cos 10 ডিগ্রি, অপশন ডি হয়েছে p cos 10 ডিগ্রি। এবার এইটা তো নিশ্চয় আগে আগে নিশ্চয় তো ডাউট ছিল, এখন কি আর ডাউটটা আছে? দুটি ভেক্টর যখন আমরা যোগ করি, আমরা এটা আলোচনা করেছিলাম, দুটি ভেক্টর যখন দুটো ভেক্টরের মান হয় p এবং p, তখন তার লব্ধি লব্ধি যদি আর হয়, সরি বাজে রকম লব্ধি আঁকলাম, লব্ধি যদি তোমার ধরে নাও আর হয়, তাহলে সেক্ষেত্রে আমরা জানি এই আর এর মানটা কি হয়, আর সমান হয় রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2 × p ইন্টু কস থিটা। যদি এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল হয় থিটা, তাহলে এটা করে আমরা রুট ওভার অফ পেয়েছিলাম 2p² প্লাস 2p² কস থিটা। এটা আমরা ক্যালকুলেট করে কি বের করেছিলাম, 2p² কমন নিয়েছিলাম, 1 মাইনাস কস থিটা পেয়েছিলাম, নিয়ে এখান থেকে নানা রকম ক্যালকুলেট করে আমরা পেয়েছিলাম দ্যাট ইজ ইকুয়াল টু 2p cos θ/2। পেয়েছিলাম না পাইনি? ইট ওয়াজ ক্যালকুলেটেড। একটা দেখবে আমরা যোগ করেছিলাম, সমান মানের ভেক্টরের যোগ করেছিলাম, সেখানে পেয়েছিলাম 2p cos θ/2। আর একটা আমরা বিয়োগ করেছিলাম, সেখানে কত পেয়েছিলাম, 2p sin θ/2 পেয়েছিলাম। তাহলে এখানে বলেছে লব্ধি, তাহলে লব্ধি যখন বলেছে তার মানে ইট ইজ যোগফল। তাহলে যোগফলের মান কত? যোগফলের মান কত? 2p, অ্যাঙ্গেল কত ছিল, থিটা হচ্ছে এইটা, তাহলে এই 10 ডিগ্রি হচ্ছে θ/2, মানে ভেরি গুড, এটা হবে অপশন সি, 2p cos θ/2। বোঝা গেল? কিরে বুঝেছিস? ক্লিয়ার? ওকে। 34-এর অঙ্কটা খুব ক্লিয়ার হয়তো হলো না, দেখি তাও আমি তো বলে দিস না, এ বি সি কোথায় আছে, সিটা দেখতে পাচ্ছি না 34-এর অঙ্কটা, আমি টুকছি, ভালো অঙ্ক মনে হচ্ছে। 34, আমি একটু স্কিপ করে করে করছি, কারণ স্কিপ করে করলে কি হবে, যে যে অঙ্কগুলো স্কিপ করছি সেগুলো তোমরা পারবে ভেবেই আমি স্কিপ করছি, আরেকবার ট্রাই করলে। এনিওয়ে, 27-টা দেখবো। হুম, তাহলে 27-টাই দেখি। 27-টা আমি এখন করাতে চাইছিলাম না, কারণ হচ্ছে এটি বলেই দিই, ঠিক আছে। একটি কণার অবস্থান ভেক্টর আর ভেক্টর সমান i ক্যাপ a cos ω t প্লাস j ক্যাপ a sin ω t। এটা হলে কণার বেগ কি হবে দিয়েছে, তাহলে কণার বেগ দিয়েছে এ হচ্ছে অবস্থা আর এর লম্ব, আর এর সমান্তরাল, বি দিয়েছে আর এর লম্ব, সি দিয়েছে মূল বিন্দু অভিগামী, হ্যাঁ মূল বিন্দু অভিগামী, অপশন ডি দিয়েছে মূল বিন্দু বহির্গামী, মূল বিন্দু বহির্গামী। তো এটা নিশ্চয় তোমরা কেউ পারোনি, যারা ট্রাই করেছো আই থিঙ্ক এটা তোমরা কেউ পারোনি। কেউ পেরেছো?
এটা পারা উচিত নয় যদি না তোমরা ডেরিভেটিভ নামক জিনিসটি না জানো। ডেরিভেটিভ একটা ম্যাথমেটিক্যাল কনসেপ্ট। আমি যখন 1D মোশন করাবো, এর পরের চ্যাপ্টার যখন আমি করাবো 1D মোশন, তখন আমি তোমাদের ম্যাথামেটিক্সের ডেরিভেটিভের বেসিক্স আমি বলে দেবো, এবং সেই বেসিক্স কিছু ফর্মুলা বলে দেবো। সেই ফর্মুলা এবং বেসিক্স যখন তোমরা করবে, তখন এই অঙ্কটা ঝপাং করে হয়ে যাবে। সুতরাং এটা এখন বাদ থাক। তো এগুলোই হচ্ছে প্রবলেম বইপত্রের, যে ওরা আগের চ্যাপ্টারে, এটা পরের চ্যাপ্টারের প্রবলেম, আগের চ্যাপ্টারে দিয়ে দিয়েছে। কারণ অবস্থান ভেক্টর ও ভেক্টর রাশি, বেগও হচ্ছে ভেক্টর রাশি। বাট এটা আমরা পরের পরের চ্যাপ্টারে এই জিনিসটাকে ডিসকাস করব। এটা অ্যান্সার হবে এইটা, লম্ব হবে। ওকে, এই 36-এরটা 36 বলছে একটি ত্রিভুজের শীর্ষবিন্দু একটি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি হলো, 1 নাম্বার দিয়েছে দেখো 3 -1 2, আর একটা দিয়েছে 1 -1 3, আর একটা দিয়েছে, এদিকটা দেখা যাচ্ছে না, কত দেখে বলো একটু, -3 1 1, এইটা দেওয়া আছে। নিয়ে বলেছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বলে বলে এখানে অপশন এ দিয়েছে 1/2 √165, অপশন বি দিয়েছে √165, সি দিয়েছে √165/2, ডি দিয়েছে 1/2 √156 না কত দিয়েছে, কিছু একটা দিয়েছে। এবার এখানে আমি, হ্যাঁ 155, এটা আমি জাস্ট এক এক করে জিজ্ঞেস করব। ফান্ডা বলো, এরা দীপাঞ্জন বল, কিছু ফান্ডা আছে? তাহলে বাহুগুলো বার করলে তো উচ্চতা কি করবে, সবই তো বাহু পেলি। তো ফান্ডা কি করে লাগিয়েছিস বল আমাকে, a × b/2 কেন বললি? ভেরি গুড, ভেরি ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, একদম ভেরি গুড। দেখো এটা হচ্ছে খুব সুন্দর কনসেপ্ট দিয়েছে। যদি ধরে নাও এটাকে আমরা এ বিন্দু বলি, এটাকে বি বিন্দু বলি, এটাকে সি বিন্দু বলি, তাহলে এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, ধরে নাও কথার কথা আমরা ধরে নিয়েছি এ বি সি এরকম তিনটে বিন্দু। আমরা জানি না 3 কোথায়, -1 কোথায়, 2 কোথায়, আমরা অত যত্ন করে আঁকার জন্য আঁকা দরকার নেই আমাদের। আমরা তিনটে বিন্দু এরকম ধরে নিয়েছি। এবার দেখো এই তিনটে বিন্দুর যখন অবস্থান ভেক্টর দিয়ে দিয়েছে, তাহলে নিশ্চয়ই কোনো একটা আমাদের অরিজিনের সাপেক্ষে দিয়েছে, মূল বিন্দুর সাপেক্ষে দিয়েছে, যেখানে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। তাহলে আমরা যদি আমরা কোনোভাবে এই ভেক্টরটা আর এই ভেক্টরটা বার করে ফেলতে পারি, তাহলে এ ক্রস বি মানে কি, এ ক্রস বি মানে কি বলো? এই যে সামান্তরিক তার ক্ষেত্রফল না, আমরা পড়েছিলাম এ ক্রস বি এর অর্থ কি? যদি আমরা বিসি ভেক্টর এবং বিএ ভেক্টর বার করে ফেলতে পারি, তাহলে এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট যদি আমরা করে ফেলি, তাহলে এই ক্রস প্রোডাক্টটা কি দেবে, এই এ ক্রস বিটা কি দেয়?
এ ক্রস বিটা কি দেয়? আবার বলো। এ ক্রস বিটা কি দেয়? কে বলতে পারবে? ভুল। তার মানে সামান্তরিকের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল ভেক্টরটিকে নির্দেশ করে। দিস ইজ দ্য কমপ্লিট অ্যান্সার। তার মানে তোমরা সামান্তরিকের ক্ষেত্রফল ভাবলেই হবে, কিন্তু বলতে গেলে সামান্তরিকের এই যে ক্ষেত্রফলের যে মানটা, দিস ইজ অ্যাকচুয়ালি মড এ ক্রস বি। তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল যদি এটা হয়, তাহলে বলো তো দেখি, ত্রিভুজের এটার নাম যদি আমি ডি দিই, ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? এর হাফ হবে না? তাহলে ট্রায়াঙ্গেল ইকুয়াল টু হাফ অফ সামান্তরিক হবে না এরিয়ার দিক দিয়ে? তার মানে আমরা যদি এখানে বিসি এবং বিএ ভেক্টর বার করতে পারি, এবং এদের যদি ক্রস প্রোডাক্ট বার করি, এবং সেই ক্রস প্রোডাক্টের মানটা যদি বার করি, তার অর্ধেক যে ভ্যালুটা আমি পাবো, সেই ভ্যালুটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। তার মানে এক্ষেত্রে আমরা কি পাবো? এইটা ধরে নাও, তাহলে এটার নাম দিয়েছি বি, এটার নাম দিয়েছি সি, এটার নাম দিয়েছি এ, আর এটা ধরনের ডি। তাহলে এ বি সি ডি, এই যে সামান্তরিক, এর ক্ষেত্রফল কত হবে? সামান্তরিক তার ক্ষেত্রফল কত হবে? এর ক্ষেত্রফল হবে এ বি বা বিসি ক্রস এবি। কিন্তু বিসি ক্রস এবি দেওয়া আছে, কিন্তু বি বিন্দু দেওয়া আছে, এ বিন্দু দেওয়া আছে, সি বিন্দু দেওয়া আছে। তাহলে বিসি ভেক্টরটা কি হবে? কে বলতে পারবে বিসি ভেক্টর কি হবে? বি এর সি এর স্থানাঙ্ক, তার এক্স কোঅর্ডিনেট, তার মানে কি হবে? সি এর স্থানাঙ্ক কত? প্রথমটা কত আছে? সি এর কত বললি? 4। তাহলে 4i মাইনাস জে ক্যাপ মাইনাস 3j প্লাস কে ক্যাপ, এটা হচ্ছে সি এর ভেক্টরটা, ও সি ভেক্টর। এটা যদি ও হয়, এটা যদি সি হয়, এটা যদি বি হয়, তাহলে এইটা হচ্ছে ওসি ভেক্টর। ওসি ভেক্টরটা এইটা, ওসি ভেক্টর। ও বি ভেক্টর কি হবে? ও বি ভেক্টরটা কি হবে? যা, ওবি ভেক্টরটা কি হবে? ওবি ভেক্টরটা হবে, এই যে বি পয়েন্টটা আছে তার জন্য যে ভেক্টরটা হবে, সেটা হবে তোমার আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ। তাহলে বিসি যেতে গেলে, এই যে বিসি ভেক্টরটা, এটা দেখো, বিসি ওবি প্লাস বিসি সমান ওসি, ওবি প্লাস বিসি সমান হচ্ছে ওসি। তাহলে বিসি সমান, এটা আগের দিন আমরা ডিসকাস করেছিলাম, বিসি সমান ওসি মাইনাস ওবি। তার মানে কি, যেটা অন্তিম বিন্দু তার যে অবস্থান ভেক্টর মাইনাস প্রাথমিক বিন্দু তার অবস্থান ভেক্টর করলে আমরা পেয়ে যাবো এটা। তাহলে এটা একটা ভেক্টর পাবো। এটা কি পাবো? ভেক্টরটার মান কত পাবো? এটা বিয়োগ করলে দেখো 3i মাইনাস মাইনাস এটা প্লাস হবে মাইনাস 2j, আর এটা হচ্ছে মাইনাস মাইনাস প্লাস হবে প্লাস 5j। যদি না আমি ক্যালকুলেশনে ভুল করে থাকি, তাহলে এরকম হবে 3i মাইনাস 2j প্লাস 5k। বিসি ভেক্টর সমান, তাহলে বিসি ভেক্টর সমান এলো 3i মাইনাস 2j প্লাস 5k। সিমিলারলি বি এ ভেক্টরটা কি বেরোবে? বি এ ভেক্টর বেরোবে এ, এ বিন্দুর অবস্থান ভেক্টর, এ বিন্দুর অবস্থান বি থেকে এতে যাচ্ছে, তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর মানে হচ্ছে 3i। যাই হোক, ওটা আমি, তোরা ক্যালকুলেশনটা নিজেরা করে নে। ওকে, 4ই ধরে নে, 4ই হবে, সরি 4ই হবে, কারণ 3 আর 1 4 হয়। আর এটা হচ্ছে 3i মাইনাস জে প্লাস
2k ক্যাপ। এটা হচ্ছে a মাইনাস b এর যেটা হবে সেটা হচ্ছে i ক্যাপ মাইনাস j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2i ক্যাপ, j ক্যাপ কেটে গেল মনে হচ্ছে, মাইনাস প্লাসে কেটে গেল, আর এইটা হচ্ছে তোমার প্লাস 5k ক্যাপ। তাহলে এইটাকে আমি ধরছি ধরে নে পি ভেক্টর, এটাকে ধরছি কিউ ভেক্টর। তাহলে পি ক্রস কিউ এর মান কত হয়, মড কত হয়? তাহলে আমরা জানি আই একটা ডিটারমিন্যান্ট হবে, জে কে হবে, আর এখানে এগুলো বসাও। প্রথমটা হচ্ছে পি এর জন্য 3, মাইনাস 2 4, আর এখানে আই ক্যাপ হচ্ছে 2, জে কিছু নেই 0, কে কিছু আছে 5। তাহলে এটার যা মড হবে সেটা, এবার এটা যা বেরোবে তার হাফ করে দেবে, হাফ অফ, এবার এটা একটা ভেক্টর বেরোবে, এটা কিছু একটা আই ক্যাপ বেরোবে, প্লাস কিছু একটা জে ক্যাপ বেরোবে, প্লাস কিছু একটা কে ক্যাপ বেরোবে। তাহলে এর মড করতে গেলে এটা পি পি ক্রস কিউ ভেক্টর বেরোলো। তাহলে পি ক্রস কিউ এর মড যদি আমি বার করি, তাহলে রুট ওভার অফ এই কিছু স্কোয়ার প্লাস এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার হবে। এই বুঝতে পারছিস না পারছিস না? এটা যদি এ বি সি হয় তাহলে এটা হবে এ স্কোয়ার, এটা বি স্কোয়ার, এটা সি স্কোয়ার, করে তার অর্ধেক যেটা হবে সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। হুম হুম কি ধরবি, কি ধরবি? সিবিডি বা অন্য কিছু? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। একটা ত্রিভুজের শীর্ষবিন্দুর নাম যদি আমি চেঞ্জ করে দিই, বা শীর্ষবিন্দুগুলোকে যদি আলাদা ডাইরেকশনে বলি, ত্রিভুজের ক্ষেত্রফলের মান কিন্তু পরিবর্তন হয় না। সুতরাং ইট উইল নট গোয়িং টু বি চেঞ্জ। ক্লিয়ার? এখানে কোনো পরিবর্তন হবে না, কোনো চাপ নেই, রেজাল্ট একই বেরোবে। যতক্ষণ মানের কথা আলোচনা হবে রেজাল্ট একই বেরোবে। আচ্ছা এটা বলো তো দেখি, নেক্সট প্রবলেম বলো দেখি, আই ক্যাপ প্লাস জে ক্যাপ এবং আই ক্যাপ মাইনাস কে ক্যাপ ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত? অপশন এ আছে 60 ডিগ্রি, অপশন বি আছে, কত দাগের ছিল এটা, হ্যাঁ 30 ডিগ্রি, অপশন সি আছে 45 ডিগ্রি, দাঁড়া আগে লিখি, অপশন ডি হচ্ছে 90 ডিগ্রি। এটা হচ্ছে 59 এরটা, প্রবলেম নাম্বার 59। কে কি বললে, গেস কি করছো, কে গেস করেছো আমাকে একটু বলো, কে বললেন, নাম বলো। সৃজন 90 ডিগ্রি বলছে। কি করে বললি সৃজন, একটু ভেবে বলতো আমাকে, বলতো দেখি কেন বললি? একদমই মানে একদমই ভেরি গুড ইনটিউশন। সো দিস ইজ এ ভেরি ভেরি গুড ইনটিউশন। আই হোপ 90 ডিগ্রি অ্যান্সার হবে এবং 90 ডিগ্রি অ্যান্সার হবে। কিন্তু বিশ্বাস কর আমি ওইভাবে ভাবিনি, আমি গতানুগতিক পথে ভেবেছি। 60 ডিগ্রি আছে। আচ্ছা দেখি, দেখি দাঁড়া, আই প্লাস জে এক্স ওয়াই তলে, ওরে না না, এটা এটা ইনটিউশন করলি কিন্তু এটা কিন্তু ঠিক, দাঁড়া, হতেই পারে, 60 ডিগ্রি হতেই পারে। ধর এই একটা অ্যাঙ্গেল হলো, এই একটা এই এই তলে হলো, আর একটা ধর
এরকম তলে হবে। তার মানে এদের মধ্যে অ্যাঙ্গেল কিন্তু সবসময় 90 ডিগ্রি হবে তার কোনো মানে আছে? এদিকে হলো এদিকে হলো, তা তো হওয়া উচিত। তা দেখা যাক কি হয়। আমার তো মনে হচ্ছে 90 ডিগ্রি হবে, কিন্তু আমরা এবার মোক্ষম অস্ত্র ছাড়ি, ক্যালকুলেশন করি। কি করে ক্যালকুলেট করব? আমরা ধরো এই গেসের মধ্যে দিয়ে যাচ্ছি না, আমরা গেসের মধ্যে দিয়ে যাচ্ছি না, আমরা ইনটিউশন, হ্যাঁ, আমরা ইনটিউশনে যাচ্ছি না। সো দিস ইজ দ্য জেনারেল প্রসেস, একদম ঠিক। জেনারেল প্রসেস যেটা, জেনারেল প্রসেস যেটা, কোনো দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি বার করতে দেয়, আমরা কোনো কিছু ইনটিউশন কাজে না লাগিয়ে আমরা এই ফর্মুলা ইউজ করব, এ ডট বি সমান এ বি কস থিটা। তাহলে দেখো এখানে এ ভেক্টর ডট বি ভেক্টর কত হবে, আমরা এবার ক্যালকুলেট করি। এ ডট বি সমান আই ক্যাপ প্লাস জে ক্যাপ ডট আই ক্যাপ মাইনাস কে ক্যাপ। তাহলে এখানে আমরা সিম্পলি পাচ্ছি, দেখ আই ডট আই করলে পাবো 1, বাদ বাকি আই ডট কে করলেও 0, জে ডট আই করলেও 0, জে ডট কে করলেও 0, সব 0। তাহলে শুধুমাত্র 1 পেলাম। এটা মড এ যেটা, এটা সমান 1, এটার মান কত হবে? রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তার মানে √2। মড বি যদি আমি করি তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু বি, এটাও হচ্ছে রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এটাও √2। তাহলে এবার এই মড এ মানে এ সমান √2, বি সমান √2, আর এইটা হচ্ছে 1 যদি আমি বসাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো? এ ডট বি সমান পেলাম এ বি কস থিটা। তাহলে কস থিটা সমান হচ্ছে এ ডট বি বাই এ বি। তাহলে এখান থেকে আমরা দেখলাম এ ডট বি পেলাম 1, এ সমান পেলাম √2, বি সমান পেলাম √2। তো এইটা হচ্ছে জেনারেল প্রসেস উইদাউট এনি অ্যাজাম্পশন। তাহলে এটা 1/2। তাহলে cos থিটা সমান যদি 1/2 হয়, তাহলে cos কত হবে? 60 ডিগ্রি হবে। sin 30 cos 60, তাহলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি হলো। এবার যেটা আমরা ভাবছিলাম, আমি যেটা সৃজনের কথা ভেবে, এক্স ওয়াই তলে থাকা ভেক্টর এবং এই তলে থাকা দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ সবসময় কি 90 ডিগ্রি হবে? অ্যান্সার কিন্তু হচ্ছে না। কেন না সেটা আমাকে বুঝতে হবে। তাহলে আমাদের ভুলটা কোথায় হলো? ভাবনায় এটা এটা অ্যান্সার, এটা ট্রু, এটা অ্যান্সার। তাহলে এই যে ভাবনাটা, সেটা আমরা এখন ভাঙি। এই ক্যালকুলেশনটা প্রত্যেকে বুঝতে পেরেছো? একটু আওয়াজ দাও। একজন বুঝতে পেরেছো? আওয়াজ দাও। আর তার মানে যে কোনো সময় দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ আই ক্যাপ জে ক্যাপ দিয়ে করলে আমরা সেখানে একদম জেনারেল প্রসেস ইউজ করব, এ ডট বি সমান এ বি কস থিটা। সেখান থেকে আমরা বার করব। এবার আমাদের ভুলটা কোথায় হলো? যেখানে আমিও ভাবলাম এবং যেটা সৃজন বলল সেই জায়গাতে আমিও ভাবতে গিয়ে যে ভুলটা করলাম, সেই ভুলটা কি করে হলো সেটা আমরা একটু ভাবনা চিন্তা করি। দেখো, যদি আমি এই স্টেটমেন্ট দিচ্ছি, একটা স্টেটমেন্ট বলছি, একটা বিবৃতি দিচ্ছি, বিবৃতি হচ্ছে যে এক্স ওয়াই বা এক্স ওয়াই তলে থাকা সকল ভেক্টরের উপর, ভেক্টরের উপর জেড অক্ষগামী সমস্ত ভেক্টর লম্ব হবে। এই স্টেটমেন্টটা বলো সব সময় সত্য, সব সময় সত্য, কখনো কখনো সত্য,
মিথ্যা, বলা যাবে না। এই যে ৪ টে অপশন, এগুলোর মধ্যে কোনটা তোমরা চুজ করছো? কে বললেন? কখনো, কখনো সত্য বলেছে দিশা। আর আপনাদের মতামত কি বাদবাকি? দেখ তোদের মধ্যে ঝগড়া লেগে গেল। সবসময় সত্য বলছে সাইদা, আর কে কি বলছো? ভালো করে পড়ো। সবসময় সত্য একজন বলল, কখনো, কখনো সত্য একজন বলল, আর? এটা কে বললি? নাফিসা? বাদবাকি আর? XY তলে থাকা সকল ভেক্টরের উপর Z অক্ষগামী সমস্ত ভেক্টর লম্ব হবে। এটা হচ্ছে অলওয়েজ ট্রু। এটা অলওয়েজ ট্রু। কেন? এই তলে যেই ভেক্টর থাকুক না কেন, এই তলে আছে, এর সাথে এই যে ভেক্টরটা থাকবে, একে যদি আমি সরাই, সব সময় এটা 90 ডিগ্রি কোণ করবে। অলওয়েজ 90 ডিগ্রি কোণ করবে। প্রতিটা সময় 90 ডিগ্রি কোণ করবে। ইট ইজ ট্রু। জেড অক্ষগামী যে কোনো ভেক্টর, এক্স ওয়াই তলে যদি কোনো ভেক্টর থাকে, তার উপর 90 ডিগ্রি কোণ করবেই করবে। সো ইট ইজ অলওয়েজ ট্রু। এবার এটা বিশ্বাস করলি না করলি না? যারা কখনো কখনো সত্য বললি, তারা কি বিশ্বাস করলি এটা সবসময় সত্য? বলো, বিশ্বাস করলে কি করলে না? ধরে নাও এটা তোমাদের এক্স ওয়াই প্লেন। আমি আলাদা ভাবে আর একটা বলার চেষ্টা করছি। ধরে নে এটা তোদের এক্স ওয়াই প্লেন, এরকম ভেক্টর গুলো আছে। আর ধরে নাও এটা জেড অক্ষগামী ভেক্টর। তাহলে এটা সবসময় লম্ব নয়? বা তোর খাতার পাতাটা, এই খাতার পাতাটা ধর এক্স অ্যাক্সিস, এক্স ওয়াই প্লেন, এর উপর একটা দাগ টেনে দিয়ে যে কোনো দিকে, আর এইটা হচ্ছে জেড অক্ষ, পেনটাকে লম্বভাবে ধর। তাহলে ওই যেখানে দাগ টানবি, দাগের উপর যে কোনো পয়েন্টে যদি লম্বভাবে রাখিস, তাহলে সেটা কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে না? যারা কখনো কখনো সত্য বলেছো, তারা কি বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাহলে এবার, হ্যাঁ বলো। হ্যাঁ, একদম তাই, একদম তাই, একদম ঠিক ধরেছো। তার মানে সেটা তো হবে না, হবে না তো। তার মানে ওখানেই আমাদের গন্ডগোল হয়ে গেছে। ওখানেই আমরা ভুল ভেবেছি। তার মানে এখানে আমরা বুঝতে পারলাম এক্স ওয়াই তলে থাকা সকল ভেক্টরের সাথে জেড অক্ষগামী ভেক্টর গুলো লম্ব। এবার আমি স্টেটমেন্ট আরেকটা দিচ্ছি। স্টেটমেন্ট আরেকটা দিচ্ছি। এক্স ওয়াই তলে থাকা সকল ভেক্টরের সাথে, সকল ভেক্টরের সাথে এক্স জেড তলে থাকা সকল ভেক্টর লম্ব। আর এখানে অপশন ধরে নাও, সত্য, সব সময় সত্য, কখনো কখনো সত্য, মিথ্যা। এগুলোর মধ্যে কোনটাকে এখন চুজ করবে এবার বলো? So, এইটা হচ্ছে কখনো কখনো সত্য। কারণ কি? এক্স ওয়াই তলে যারা আছে, এক্স ওয়াই তলটা যদি তোমার এই তল হয়, এর সাথে যদি হেলে তুমি রাখো, এই অ্যাঙ্গেলটা যদি লম্ব না রেখে অ্যাঙ্গেল করে যদি হেলে রাখো, তাহলে তো সে লম্ব হচ্ছে না। তার মানে কি? এইরকম ছবিটা যদি আমরা দেখি, এইটা ধরে নাও তোমার এক্স ওয়াই তল। এবার ধরে নাও তোমার একটা ভেক্টর এরকম আছে এক্স ওয়াই তলে, এটা এক্স ওয়াই তল। আর তোমার এই যে জেড,
এইটা ধরে নাও, আমি সাপোজ এটাকে এক্স ধরছি সুবিধার্থে, আমাদের বোঝানোর সুবিধার্থে, এটা এক্স ওয়াই তল, এটাকে এক্স ধরছি, এইটা ধরে নাও এক্স জেড। এবার তোমার একটা ভেক্টর ধরে নাও এরকম অ্যাঙ্গেল করে আছে, তাহলে এই ভেক্টরটাকে আমি যদি এই বরাবর নিয়ে আসি, এই বরাবর নিয়ে আসি, তাহলে এটাকে তো এরকম বসাতে পারি, তাহলে তো এটা তো লম্ব হলো না, তাহলে নট লম্ব, নট পারপেন্ডিকুলার। কিন্তু আমি যদি এই ভেক্টরটা দেখি দেখি যে জেড অক্ষগামী, তাকে যদি আমি এখানে বসাই, তাহলে কিন্তু লম্বভাবে বসাতে পারি, তাহলে ইট ইজ পারপেন্ডিকুলার। তার মানে এটা কখনো সত্য কখনো মিথ্যে, সব। তার জন্যই আগে স্টেটমেন্ট দিয়েছিলাম, আর সেখানে আমরা ভুল করে ফেলেছি। সৃজন বলার পর আমিও ওটাকে ভেবে ফেলেছি যে ঠিকই বলেছে। সুতরাং আমরা ইনটিউশন কাজে লাগানোর আগে আমাদের শিওর হয়ে যেতে হবে যে ইনটিউশনটা আমাদের কাজে অ্যাকচুয়ালি লাগবে কি লাগবে না। ওকে, সো দিস আর দ্য ভেরি গুড কোশ্চেন। ধরো এর পরের প্রবলেমটা বলছি, যদি যদি এ ক্রস বি ভেক্টর সমান বি ক্রস এ ভেক্টর হয়, তবে তবে এ এবং বি এর মধ্যে মধ্যবর্তী কোণ কত হবে? অপশন এ পাই, অপশন বি পাই/3, অপশন সি পাই/2, অপশন ডি পাই/4। এ ক্রস বি এবং বি ক্রস এ বলছে সমান, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হবে? দেখ তো এটা কত দাগে দাঁড়াবে এটা? 57। তাই তো মনে হচ্ছে। তার মানে কি শুধুমাত্র জিরো ভেক্টর ছাড়া তো সম্ভব নয় হওয়া। দেখো এ ক্রস বি, এ ক্রস বি এবং বি ক্রস এ, এরা কেমন ধরনের ভেক্টর? এরা কেমন ধরনের ভেক্টর? এরা হচ্ছে পরস একদম তাই, পরস্পর বিপরীত ভেক্টর। এবার অঙ্কের খাতিরে, তর্কের খাতিরে এখানে দিয়ে দিয়েছে যে বিপরীত ভেক্টর দ্বয় সমান, তাহলে বলে দিয়েছে বিপরীত ভেক্টর দ্বয় সমান, তাহলে কখন হয় দেখো তো? এ সমান মাইনাস এ কখন হয়? এ সমান মাইনাস এ কখন হয়? +1 -1 সমান হবে না, শূন্য হলে প্লাস শূন্য আর মাইনাস শূন্য তো একই। একদম তাই। তাহলে এইটাকে এইদিকে যদি আমি নিয়ে আসি, তাহলে 2a সমান 0, তাহলে a সমান 0, তাহলে এখানে a কি? a মানে হচ্ছে a ক্রস b, তাহলে a ক্রস b তখনই এটা সম্ভব, এটা তখনই সম্ভব যখন যখন a ক্রস b একটি শূন্য ভেক্টর হবে। শূন্য ভেক্টর যখন হবে তখনই এটা সম্ভব। তাহলে শূন্য ভেক্টরের মান শূন্য, শূন্য ভেক্টর মানে মান শূন্য, আর এ ক্রস বি এর মান কত? এর মান কত? এ বি সাইন থিটা, তাহলে এইটা সমান শূন্য, এ বি শূন্য নয়, তাহলে সাইন থিটা সমান শূন্য। তাহলে এখান থেকে আমরা পেলাম
সাইন থিটা সমান পাচ্ছি 0, তাহলে থিটা ইকুয়াল টু আমি হয় পাবো 0 ডিগ্রি অর 180 ডিগ্রি, মানে পাবো 0 রেডিয়ান অর পাই রেডিয়ান। সো দিস আর দ্য অ্যান্সার। সো অঙ্ক আমাদের যা খুশি দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভাবলে চলবে না, ভয় পেলে চলবে না। তো আমি এখানে দেখতে পেলাম যে তোমাদের এখানে যে ধরনের অঙ্ক আছে তার মধ্যে অনেক কোশ্চেন তোমাদের, কয়েকটা কোশ্চেন তোমাদের না পারাই উচিত, কারণ সেগুলো নেক্সট চ্যাপ্টারে আমরা করব। আর আজকে আমরা ট্রিপল প্রোডাক্ট করলাম না। আজকে আমি যেহেতু অঙ্কগুলো করলাম, তার জন্য আমরা আর কয়েকটা, আর দুটো অঙ্ক আমি, একটা অঙ্ক আমি আমার তরফ থেকে দিই, তোমরা একটু ভেবো। দুটো হোমওয়ার্ক দিচ্ছি। দেখো, হোমওয়ার্ক 1, হোমওয়ার্কে কি দিয়েছি, এখানে একটা 1 2 3 একটা ষষ্ঠভুজ দিয়েছে, ষড়ভুজ। এই ষড়ভুজের নাম দিয়েছে এ বি সি ডি ই এফ। ওকে, এটা হচ্ছে একটা রেগুলার হেক্সাগন, মানে সুষম ষড়ভুজ। রেগুলার হেক্সাগন, যার এই মিড পয়েন্টটা হচ্ছে ও, এই পয়েন্টটা হচ্ছে ও। এরকম হচ্ছে ও পয়েন্ট। এবার জিজ্ঞেস করেছে হোয়াট ইজ দ্য ভ্যালু, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এবি ভেক্টর প্লাস এসি ভেক্টর প্লাস এডি ভেক্টর প্লাস এই ভেক্টর প্লাস এএফ ভেক্টর। অপশান আছে, 1 হচ্ছে এও ভেক্টর, অপশান বি আছে 2 এও ভেক্টর, অপশান সি আছে 4 এও ভেক্টর, অপশান ডি আছে 6 এও ভেক্টর। প্রত্যেকে একটু ভেবো। ওকে, হোমওয়ার্ক নাম্বার 2, এ এবং বি দুটি ভেক্টরের মান সমান, দুটি ভেক্টরের মান সমান, এবং বলা আছে মড এ প্লাস বি ইকুয়াল টু এন ইন্টু মড এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি এর মান এ মাইনাস বি এর মানের এন গুণ। তাহলে প্রশ্ন করেছে এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? অপশন এ cos ইনভার্স n minus 1 by n plus 1, অপশন বি cos ইনভার্স n square minus 1 by n square plus 1, অপশন সি sin ইনভার্স n minus 1 by n plus 1, অপশন ডি sin ইনভার্স
এন স্কোয়ার মাইনাস 1 বাই এন স্কোয়ার প্লাস 1। এগুলো হচ্ছে সিম্পল ক্যালকুলেশন, এগুলো হচ্ছে সিম্পল ক্যালকুলেশন, যাতে করে এই সমস্ত নাম্বারগুলো দেখে তোমরা ভয় না পাও। তার জন্য আমি এইগুলো টুকটাক করে একটা দুটো করে হোমওয়ার্ক দিচ্ছি তোমাদের, যাতে ব্রেনে হিট করে। ওকে, তাহলে এইগুলো আপাতত করো এবং আজকে এখানেই শেষ করি। আমরা নেক্সট ডেতে নেক্সট ক্লাস যেটা করব, নেক্সট তোমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে তোমরা স্যাটারডেতে, এবার আমাকে বলো স্যাটারডেতে তোমরা প্রিপেয়ার এক্সাম দেওয়ার জন্য? না একটু টাইম নেবে? আর একটু টাইম নিলে কিন্তু বুধবার দিতে হবে। বুধবার দুপুর 1:30 PM। কি গো, একটু বলে দাও কোনটায় কোনটায় তোমরা, কি হলো, কি হলো, ঘুমাসনি? শনিবার দিবি তো পরীক্ষা? হ্যালো 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 হ্যালো, না একটু টাইম নিবি? তাহলে শনিবার, শনিবারই থাক তাহলে। শনিবার যে পরীক্ষাটা হবে একদম ইজি 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 পরীক্ষা হবে, ইজি এবং বেগিনার্স লেভেলের পরীক্ষা হবে, ঠিক আছে? বেগিনার্স লেভেলের পরীক্ষা হবে তোমাদের। যে 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 জিনিসগুলো আমরা পড়িয়েছি, যেমন ধরে নাও ভেক্টরের কনসেপ্ট, ভেক্টর কনসেপ্ট, অ্যাডিশন, ফর্মুলা, ওই ট্যান আলফা ইকুয়াল টু পি সাইন থিটা ডিভাইডেড বাই কিউ প্লাস পি কস থিটা, এই যে ফর্মুলাগুলোর এগুলোর ইউজ। তারপর তোমার কিছু জিওমেট্রি, এ ডট বি, এ ক্রস বি কনসেপ্ট, আর একটা হচ্ছে তোমাদের পজিশন ভেক্টর, অবস্থান ভেক্টর, যেটা অবস্থান ভেক্টর এটসেট্রা। এইগুলো নিয়ে তোমাদের পরীক্ষা হবে। তো শনিবার তোমাদের টাইম কটায়? না 9:15 AM থেকে 10:15 AM। ওকে, Riju sir will take exam. Okay, চল তাহলে টাটা, গুড নাইট।